আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনার্থী চ্যানেল থেকে আপনাদেরকে আমি বাঁশখালীর চর অঞ্চলের একটা মসজিদ দেখানোর জন্য নিয়ে আসছি। আসলে নিজ ইচ্ছায়, নিজের উদ্যোগে আর আল্লাহর ঘর মসজিদ করার স্বইচ্ছা থাকলে যে মানুষ কত সুন্দর করে মসজিদ করতে পারে, এটা তার প্রমাণ। আমরা এই মসজিদের ভিতরে ঢুকছি, পাশেই খেয়াল করতেছি একটা হাফিজখানা আছে। এই হাফিজখানাটা একটু দেখায় নি আপনাদেরকে, একটু হাফিজখানাটা দেখায় নি কি লেখা আছে। আলহাজ বদরুল আমিন, প্রতিষ্ঠাতা আলহাজ বদরুল আমিন। আসসালামু আলাইকুম হুজুরা, কি খবর, কেমন আছেন? কোরআনের পাখি। আপনাদের হুজুর কোথায়? হুজুরের নাম কি? মোজাম্মেল হক না? ও আচ্ছা, ঠিক আছে, আপনারা পড়তে থাকেন। দর্শক, মসজিদের এলাকায় প্রবেশ করার সাথে সাথেই এই যে এতিমখানা, হাফিজিয়াখানা দেখে আসলে মনটা ভরে গেছে। আসসালাম। আচ্ছা, এখানে একজন ভাই পাওয়া গেছে, নিশ্চয়ই এখানকার কোনো দায়িত্ব, তোমার সাথে একটু কথা বলবো। এই যে এত একটা সুন্দর মসজিদ আপনাদের এলাকায়, আসলে এই চরাঞ্চলে বা সমুদ্র এলাকায় কিন্তু সুন্দর সুন্দর মসজিদ পাওয়া খুব মুশকিল। তো এখন এই কেন কিভাবে হয়েছে সেটা আমি জানার আগে আমি বলছি, এই যে হাসনি বাপের জামে মসজিদ, এটার ব্যাপারে একটু বলেন। হাসনি বাপ, এটা হচ্ছে যে হাসনি বাপটা হচ্ছে মনে করেন যে বা শফি হুজুরের বাপ এবং চাচা যে বা যারা আছে, ওদের বাপের নাম হচ্ছে হাসনি বাপ। ওরা এই মসজিদের নামে প্রায় 7খানি জায়গা হাসনি বাপের নামে মানে দলিলের মধ্যে কি লিখছে, মানে ওই যে মসজিদে অক্ষ করে না, অক্ষর দলিলে এই নামটাই আছে হাসনি বাপ। মানে ওনাদের আপনাদের পূর্বপুরুষের কেউ নাকি? পূর্বপুরুষের মানে কি হাসনি বাপ হচ্ছে আমাদের পূর্বপুরুষ আর কি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সেই জন্য মানে হাসনি বাপের মানে জামে মসজিদ যারা জায়গা দিছে ওরা মানে ওনার নামে নামকরণ করা হয়েছে। আচ্ছা, এটা নিচতলাটা করছে কি কোনো সংস্থা নাকি? না না, সংস্থা না, তবে মনসুর সাহেব নামের একজনে মানে কিছু অনুদান দিছে আর কিছু টাকা হুজুরে দিছে, দ্বিতীয় তলা সম্পূর্ণ হুজুরে দিছে। আচ্ছা, আমরা একটু মসজিদের ভিতরে যাব, আসেন আমার সাথে একটু আসেন। তাই? ও অসাধারণ কারুকাজ করে করা হয়েছে মসজিদটা, অনেক সুন্দর, অসাধারণভাবে মানে কারুকাজ করা হয়েছে, ডিজাইন করা হয়েছে মসজিদটা। আসলে না দেখলে নয়, যে আসলে হুজুর আমাকে বলছে, এই কারণে হয়তো বলছে যে এত সুন্দর করে ব্যয়বহুল করে মসজিদটা করছে। আচ্ছা, আমরা দোতলায় যাব। আচ্ছা, এইলো দোতলা না? এইলো দোতলা, হুজুর নিজের টাকায় করতেছে, শেষ হয় না? আচ্ছা, আমরা একটু উপরে উঠে যাবে না? উপরে যাই, চলেন। চাবি নাই? আচ্ছা, চলেন। মানে এটা মসজিদটা কয়তলা ফাউন্ডেশন করা হয়েছে? 5তলা ফাউন্ডেশন না? আমি মসজিদের উপরে চলে আসছি। আসলে মসজিদের উপর থেকে যদি দেখাই তাহলে আপনারা বিশ্বাস করবেন যে আমি যে বলছি এটা সমুদ্র এলাকা, একদম সমুদ্রের কাছাকাছি। তো অনুন্নত একটা এলাকা। আসলে যখন অনন্য কোনো এলাকায় এরকম সুন্দর মসজিদ হয়, সেটা আসলে দেখার বিষয় হয়ে যায়। তো আসলে সেই কারণে আপনাদেরকে আমি দেখানো। তো নিজেদের উদ্যোগে একজন ভালো মনের মানুষ, উনি ওনার উদ্যোগে আসলে মসজিদটা এই পর্যন্ত আসছে এবং এটার আমার বলছে যে আমি তৃতীয় তলাও করবো, উনি আবার বলছে যে আমি তৃতীয় তলা করবো। আচ্ছা, আমরা এই দিক থেকে এটা দেখাই। হ্যাঁ, মানে কারণ আমার পরবর্তীতে কেউ তো এই ধরনের কাজ করে দিবে কিনা আমার জানা নেই। না, ঠিক বলছো তো হুজুর, হুজুর তো ঠিক বলছো। তাহলে আমরা এটা পশ্চিম না? পশ্চিম। দর্শক, কার কার ভালো লাগছে আসলে এই অনুন্নত এলাকায় সুন্দর মসজিদটা দেখে, কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং
এরকম কোনো মসজিদ দেখতে চাইলে আমাকে অবশ্যই লিখবেন, এবং আপনার এলাকায় যদি এরকম সুন্দর মসজিদ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি গিয়ে আপনাদের সেই মসজিদের কন্টেন্ট বানাবো, এবং যদি মসজিদে এরকম মসজিদে আপনারা সহায়তা করতে চান অবশ্যই মসজিদের ভিডিওর মধ্যে যেসব নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।